হাই মাই স্টুডেন্ট, আজকে দশম শ্রেণীর মানে তোমাদের মক টেস্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে বলে দিচ্ছি আজকে আমার মাইক্রোফোনের চার্জ নেই, তবু তোমাদের আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো, প্রথমেই আমি এখানে তোমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা পারলে তো ভালো, আর যদি যারা পারবে তাদেরও বলছি আমি যে কোনো কোশ্চেন থেকে আর কি কোশ্চেন হতে পারে সেটার সম্ভাবনা আমি বলতে। কোশ্চেনটা কি আছে, গ্রিন হাউস গ্যাস শনাক্ত কর। আচ্ছা শোনো, দেখো গ্রিন হাউস গ্যাস ঠিক কোনটি বলছি, তাই তো গ্রিন হাউস গ্যাস তোমাদের আমি বলছি শোনো। তাহলে প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি জেনে নাও আগে। দেখো ওজোন একটা গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, CO2 গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, আর CFC গ্রিন হাউস গ্যাস। তাহলে এইগুলো থাকলে এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে এইগুলো নেই এমন তারাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। দেখতে পাচ্ছি অপশনে দিয়ে আছে অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, নাইট্রোজেন। আচ্ছা, জলীয় বাষ্প তো গ্রিন হাউস গ্যাস, বাকি যেগুলো আছে অর্থাৎ অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তুমি তাহলে এখান থেকে উত্তরটা পেলে। আর আমি জানি তোমরা গ্রিন হাউস এফেক্টটা জানো। গ্রিন হাউস এফেক্টে কি রশ্মি কাজে লাগে? আয়ন বা অবহেলিত রশ্মি, ঠিক আছে। আচ্ছা, এই যে O2, N2 এইগুলো কেন গ্রিন হাউস গ্যাস নয় বলো তো? এরা আয়ন রশ্মিকে শোষণ করতে পারে না, অবহেলিত রশ্মিকে শোষণ করতে পারে না, এটাও বললাম। বুঝতে পারলে ব্যাপারটা? গ্রিন হাউস এফেক্ট তোমরা নিশ্চয়ই জানো। দেখো, যে উষ্ণতায় আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় তা হলো, হ্যাঁ দেখো আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আচ্ছা আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়? 273 যোগ করতে হয়। 273 মাইনাস ছিল, প্লাস 273 যোগ করে দেখো কেটে যাচ্ছে, উত্তর কি হচ্ছে? 0 কেলভিন। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়? 273 যোগ করতে হয়, তাই না? আচ্ছা হলো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোন স্তরে দেখা যায়? আমরা জানি শীতলতম স্থান কোনটা? মেসোস্ফিয়ার। তাহলে উত্তর কি হবে? মেসোপোজ। আচ্ছা, PV সমান nRT সমীকরণে কোন রাশিটি স্থির? দেখো, P গ্যাসের চাপ, V গ্যাসের আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে পরম উষ্ণতা। দেখো এইগুলোর মধ্যে কোনটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি? PV সমান nRT। দেখো এখানে একটা গোল হয়ে আছে, ওটা ছাড়ো। PV সমান nRT তোমরা তো প্রত্যেকেই জানো, এটা হচ্ছে ধ্রুবক। এর মান কি কি বলতো? এর মান হচ্ছে 0.082 লিটার ATM কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর কি হতে পারে? 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর কি আছে? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, তাই তো? এটা ধ্রুবক। আচ্ছা, প্রদত্ত যে যৌগের অণু দুটিতে সমযোজী দ্বিবন্ধন আছে, আচ্ছা দ্বিবন্ধন আছে সেটি হলো, আচ্ছা দেখা যাক কি কি আছে। দেখো যেগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি না C2H4, তাহলে দুটো C লিখলাম। এইচ আছে কটা? 4টি। এই পাশে দুটো দিলাম আর এই পাশে দুটো দিলাম, ঠিক আছে। আর আমরা জানি কার্বন কত নম্বরে আছে? 6 নম্বরে আছে। 6 মানে 2,4, তাহলে 4টে ইলেকট্রন 1 2 3 4, 1 2 3 4 দুটো দিলাম। প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন কটা করে হয়? একটা করে 1 নম্বরে আছে। তাহলে শেয়ারিং করো, যেহেতু কোথাও আম লেখা নেই, দেখো কার্বন আর হাইড্রোজেন আম নেই, তাহলে এটা কি যোজি বলো তো? সমযোজী বন্ধন। হাইড্রোজেন কটা করে করতে চাই? ডাবলেট করতে চাই বা দ্বৈতপূর্ণ করে স্থায়ী করতে চাই। দেখো তো 1 আর 2, 1 2 প্রতি ক্ষেত্রে দুটো করে। আর এখানে দেখো তো, দেখো 1 2 মানে 1 2 3 4 5 6 7 8, দেখো 1 2 3 4 5 6 7 8, এর 8টা হয়ে গেছে কার্বনের। 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে কার্বনের। তাহলে দেখো তো কটা করে বন্ড? একটা করে এরকম শেয়ারিং মানে
একটা করে বন্ড দেবে, আর প্রতিটা কটা করে ইলেকট্রন দেখো তো, 1 2 1 2। এবার এইচ 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 এইচ, তো এখানে ডাবল বন্ড পাচ্ছি। আচ্ছা CO2, দেখো CO2 মানে CO2 মানে কার্বন দুটো অক্সিজেন, CO2 তো কার্বন আর দুটো অক্সিজেন, তাহলে যেটা কম সংখ্যক তাকে সেন্ট্রাল অ্যাটম করতে হয়। সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু করতে হয় ওটা। দেখো এক্ষুনি বললাম এর শেষে কত হচ্ছে, 6 নম্বরে আছে মানে 2,4, 1 2 3 4। 8 নম্বরে আছে মানে 2,6, ছটা 1 2 3 4 5 6। দেখো শেয়ারিং করো, 1 2 3 4 5 6, তাহলে কটা হচ্ছে বলো তো, সি এ পাশে এক ডাবল বন্ড, এ পাশে ডাবল বন্ড। আচ্ছা, আর এগুলো সব কি বলতো, এগুলো হচ্ছে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যেহেতু বন্ধনে অংশগ্রহণ করেনি তাই এদের কি বলা হয়, লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি দ্বিবন্ধন আছে। আর কোথায় আছে বলতো, H2, H2O তে আচ্ছা দুটো মাঝখানে ও কেন, H2O কেন, দেখো ওটা তো কম, মানে ও একটা আছে তাই সেন্ট্রাল মেটাল করলাম, কেন্দ্রীয় পরমাণু করলাম, আর দুটো এইচ আছে, এখানে একটা এখানে একটা, কারণ 1 নম্বরে আছে। আর এক্ষুনি শেখালাম এখানে অক্সিজেন মানে 8 নম্বরে 2,6, 1 2 3 4 5 6, মানে কি হবে দেখো তো বাচ্চারা, 1 2 3 4, দেখো এটা সিঙ্গেল বন্ড, মানে দুটো আছে কিন্তু এখানে একটাই বন্ড, এখানেই একটাই বন্ড। দেখো এখানে দুটো করে বন্ড ছিল, বুঝতে পারলে ব্যাপারটা। আর একটা কি দেওয়া আছে, C2H2, C2H2 মানে দেখো কি হয়, তাহলে আমি দুটো পেলাম কিন্তু CO2 আর C2H2, সরি C2H4, এই দুটোতেই কিন্তু দ্বিবন্ধন আছে, তাহলে অপশন কিন্তু দুটোই আসছে। আচ্ছা, C2H2 মানে দুটো C দুটো H, দেখো 1 2 3 1 2 3, আমি তো জানি ওই জন্য ব্যাপারটা। দেখো এ পাশে আগলাম তিনটে, এখানে একটা একটা, কারণ হাইড্রোজেন একটা হয়, কার্বনের 4টে হয়, মানে 6 নম্বরে আছে 2,4, তাহলে এর ডাবলেট কমপ্লিট, একটা দুটো তিনটে, 1 2 3 4 5 6 7 8, দেখো 1 2 3 4 5 6 7 8, এরও 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, এরও 8টা হয়ে গেছে। দেখো এর কিন্তু ট্রিপল বন্ড আসছে না, তাহলে যে ট্রিপল বন্ড বলেনি, আমাকে কি বলেছে, CO2টার ক্ষেত্রে দেখলাম দ্বিবন্ধন আছে, আর কোথায় আছে না C2H4 এ দ্বিবন্ধন আছে, তাই না। আচ্ছা, প্রদত্ত কোনগুলি মধ্য কোনটি সন্ধিগত মৌল নয়। আচ্ছা, সন্ধিগত মৌল নয় বলেছে না, সন্ধিগত মৌল তোমরা তো জানো যে দেখো আয়রন একটা সন্ধিগত মৌল, কোবাল একটা সন্ধিগত মৌল, ক্যালসিয়াম তো সন্ধিগত মৌল নয়। ক্যালসিয়াম কি ছিল, দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাহলে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, গ্রুপ 2। গ্রুপ 2 মানে কি বলা হয়, গ্রুপ 2 মানে কি, অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল না, তাহলে এখানেই তো দেখতে পাচ্ছি ক্যালসিয়ামটা তো ক্ষারীয় মৃত্তিকা মৌল, সন্ধিগত মৌল নয়। ওর মধ্যে এফিটা সন্ধিগত মৌল, আর ক্রোমিয়াম সন্ধিগত মৌল, তবে কোবাল্ট ছিল না, কোবাল্টও সন্ধিগত মৌল। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান আসছে সি, মানে কোনটা, সি। দেখো 1.7 এর কোশ্চেনটা বলছে চার্লসের সূত্রে ধ্রুবক রাশিটি হলো, দেখো চার্লস, মনে রাখবে চার্লস, চার্লস, দেখো চার্লস, চার্লস হোক বয়েলস হোক, চার্লস হোক বয়েলস হোক, বয়েল হোক যাই হোক, বয়েল বানানো হচ্ছে এই বয়েল, তাই তো, চার্লস হোক বয়েলস হোক, দুটোরই ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর বা মোল, দুটোর ক্ষেত্রে কি গ্যাসের ভর বা মোল হচ্ছে ধ্রুবক, ভালো করে বুঝবে, গ্যাসের ভর বা মোল সংখ্যা দুটোতেই ধ্রুবক। কিন্তু দেখো চার্লসে দেখো কি আছে, চার্লসের চাপ, দেখো চা আছে, চা মানে চাপ, তাহলে গ্যাসের চাপ আর গ্যাসের ভর, কিন্তু বয়েল
দেখো বয়েল মানে উষ্ণতা, উষ্ণতা বুঝি না, গরম গরম বুঝায়, তাহলে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা বা তাপমাত্রা আর মোল সংখ্যা, এবারে বুঝতে পারলে। আর যদি বলা হতো দুটোতেই কি কমন, কি না গ্যাসের ভর, আমি কি বললাম চার্লসেও গ্যাসের ভর, বয়েলেও গ্যাসের ভর বা মোল, চার্লসেও গ্যাসের ভর বা মোল, বয়েলেও গ্যাসের ভাগ মানে ভর বা মোল দুটোই থাকবে, কিন্তু উষ্ণতা বয়েলের ক্ষেত্রে উষ্ণতা, চার্লসের ক্ষেত্রে চাপ, ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে অপশান কোনটা? অপশান এ। আচ্ছা, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র কোনটি? দেখো আমি তোমাকে লেখচিত্রগুলো সবই বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আর চার্লসের সূত্রটা কি ছিল আমার সঙ্গে বলো। আচ্ছা বয়েলের সূত্রটাও কি ছিল বলো। বয়েলটা তো ফার্স্ট, বয়েল কি ছিল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে কি ছিল? পি ব্যস্তানুপাত 1/v, যখন টি ও এন স্থির, মানে গ্যাসের উষ্ণতা গ্যাসের ভর যখন স্থির, তখন গ্যাসের চাপ আয়তনের মধ্যে কি সম্পর্ক, এরকম প্রপোর্শনাল, মানে কি 1/, করা আছে মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বলে ফেললাম কিন্তু আমি। আর মানে এটা হচ্ছে বয়েলের সূত্র, আগেটা বয়েলের সূত্র। চার্লসের সূত্র মানে কি? পি প্রপোর্শনাল টু টি ওয়েন পি অ্যান্ড টি স্থির, মানে যখন চাপ আর উষ্ণতা স্থির। আচ্ছা শোনো, যখনই দেখবে এরকম ব্যস্তানুপাতিক বলে থাকবে, তখন যদি পি আর ভি এর মধ্যে বলে, পি আর ভি এর মধ্যে, তখন মনে রাখবে কি সমপরাবৃত্তাকার। কেন সমপরাবৃত্তাকার কেন? দেখো প্রশ্ন হতেই পারে এরকমই কেন গ্যাপ, তোমার বলতে পারো এরকমই কেন রেখেছি। দেখো বাচ্চারা, দেখো এখানে আমি যদি ভাবি এটা হচ্ছে 0 লিটার, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার, 7 লিটার। দেখো এখানে লম্ব টানো, এই পয়েন্টে দুটো লম্ব টানো, এই পাশে একটা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর টানো, দেখবে 0 ধরো 1 2 3 4 5 6 7, দেখবে এখানে কিন্তু 1 পাচ্ছি, মানে যখন আয়তনের পরিমাণটা বেশি চাপটা কিন্তু কম। আর যখন ধরো এখানে ধরো আয়তন যখন 1, তখন দেখতে পাচ্ছি চাপ 6, মানে যখন আয়তন কম চাপ বেশি। তো ওটা বুঝতে পারলে, এটাই তার সম্পর্ক। আর যদি এরকম বলা হতো পি এর সাথে 1/v করো, তখন কিন্তু মূল বিন্দুগাম সরলরেখা হতো। আচ্ছা যদি বলা হতো পি ভি এর সাথে ভি প্লট করো, তখন কিন্তু মানে ভি অক্ষের সমান্তরাল হতো। আচ্ছা যদি এরকম বলা হতো যে পিভির সাথে পি বলা হতো, কেন? পিভির গুণফলটা তো ধ্রুবক, এখান থেকে যদি করি দেখো সব যদি করতাম, পি প্রপোর্শনাল তুলনা একটা কি আছে কনস্ট্যান্ট, আর 1/v, দেখো কোনাকুনি গুণ করো, পিভি সমান কে এর সাথে গুণ করলে কে, তাহলে পিভির গুণফলটা কি ধ্রুবক, পিভির গুণফলটা কি ধ্রুবক, মানে পিভির দেখো 0 1 2 3 4 5 6, শূন্যতেও এখানে ধরো এখানে 1 2 3 4, তো একেতেও দেখতে পাচ্ছি 4 আছে, 2 এতেও দেখতে পাচ্ছি 4, 3 এতেও 4, 5 4 এতেও 4, মানে পিভির গুণফলটা ধ্রুবক। এত কিছু কিন্তু এক্সপ্লেনেশন মানে দিলাম তোমাদের, তাহলে উত্তর কি হবে? সি কিন্তু। আচ্ছা, প্রদত্ত কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? বিজারণ ক্ষমতা মানে নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে। নিজে জারিত হবে কি সহজে? মনে হবে যে সিজিয়াম হবে, তাই না? মনে হবে তো সিজিয়াম, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর আসবে কিন্তু সোডিয়াম। বিজারণ ক্ষমতা সবচেয়ে কম তো। আচ্ছা কি বলি শোনো, হ্যাঁ মনে হবে কি সিজিয়ামের সবচেয়ে বেশি, কারণ সিজিয়াম তো নিচে আছে। তাহলে দেখো কি আছে, যে লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো সিজিয়াম নিচে আছে, নিচে হলে আকারটা বড়, আকার মানে নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে যে ইলেকট্রনের দূরত্ব সেটা বেশি, মানে সহজে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তাহলে সহজে বেরিয়ে যাবে, মানে প্লাস হচ্ছে, মানে জারিত হচ্ছে, অপরকে কি করবে? বিজারিত করবে। তাহলে নিশ্চয়ই এর বেশি হওয়ার কথা, বেশি তো হোক, বেশি তো হওয়ার কথা, তাহলে কম হওয়ার কথা কার? সরি উপরের দিকে লিথিয়ামের হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কার হবে? সোডিয়াম। এটা মনে কিন্তু পুরো স্টার মার্ক। যদি বলো কেন, আমি ছোট তাও বলছি, মানে যদি আমি এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, এখানে কিন্তু হাইড্রেশন এনথালপি, তারপরে ঊর্ধ্বপাতন মানে হচ্ছে সাবলিমেশন এনার্জি, অনেক কিছুতে ব্যাখ্যা করতে হয়, ঠিক আছে।
তো তোমরা 10 লেভেলে শুধুমাত্র মনে রাখবে কি সোডিয়ামেরটা বেশি, সবচেয়ে কম, সোডিয়ামের সবচেয়ে কম হবে। দেখো আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায় তোমরা নিশ্চয়ই জানো, 18 নম্বর শ্রেণীতে।